আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? তো তোমাদের সাথে আজকে আমরা মানসিক দক্ষতার একটা মাস্টার ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো এই পরীক্ষাগুলাতে মানসিক দক্ষতা থেকে রেগুলার কোয়েশ্চেন আসে। হ্যাঁ? যেগুলা জায়গায় কোয়েশ্চেন আসে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে। সো এখানের আজকে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা দেখব। সো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আ আমার নাম হচ্ছে গিয়ে নিকনেম এটা হচ্ছে রুশো। উদ্ভাসে রুশো ভাইয়া নামেই চিনে। আর ফুল নেম হচ্ছে জালাল মোহাম্মদ আশফাক। আর স্কুল কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্স থেকে। আর জানোই কারেন্টলি আমি ৪১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো চলো আর আমরা দেরি না করি আমাদের ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি। ওকে। তো আজকে যে টপিকটা আছে এর মধ্যে একটা টপিক টু বি অনেস্ট এখানে 3 স্টার দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক। সেই টপিকটা কি? সেটা আর কিছুই না। সেটা হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক ও স্থানাঙ্ক ব্যবস্থা। লিটারেলি যেই জায়গাগুলাতে তুমি মানসিক দক্ষতার কোশ্চেন পাবা সেইখানে এইখান থেকে কোশ্চেন আসবেই। ৫ টা কোশ্চেন থাকলে একটা কোশ্চেন এখান থেকে সিওর শট আসে। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা এবং দর্পণে বিম্ব। দর্পণে বিম্ব মোটামুটি আসতে দেখা যায়। ঠিক আছে? এখানে যান্ত্রিক দক্ষতা এবং দর্পণের বিম্ব সেটা আমরা দেখব। দর্পণে কিরকম আসে, আবার টু সাম এক্সটেন্ট পানির মধ্যে বিম্বটা কিরকম আসে, হ্যাঁ? এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে? সো এখান থেকে বেসিক্যালি কোয়েশ্চেন গুলা কই থেকে আসছে? দেখো আমাদের মেইন যে জাহাঙ্গীরনগর, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, ঠিক আছে? কুমিল্লা ইউনিভার্সিটি এগুলা জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনটা আসতে দেখা যায়। সো সবচেয়ে ইম্পোর্টেন্ট বেসিক্যালি আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। তোমাদের অনেকেরই টার্গেট থাকে সুন্দর ক্যাম্পাস জাহাঙ্গীরনগরের একজন ছাত্র হওয়া বা শিক্ষার্থী হওয়া। সো ওটার জন্য আমরা বেসিক্যালি দেখব। সো তার আগে কিছু কনসেপ্ট নিয়ে ক্লিয়ার করা উচিত। হ্যাঁ? সো আমাদের মানে ধরো তুমি তোমার আব্বুকে কল দিছো। তুমি বলছো অমুক জায়গায় আছো। তোমার আব্বু তোমারে ফোনে বলছে বাম দিকে উত্তরে যেয়ে মানে উত্তর দিকে মুখ করে পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁট বা ৫ কদম হাঁট তাহলে ওই জিনিসটা পেয়ে যাবি। সো তুমি তখন ফোনে মনে হয় এগুলি কি বলল? আমি তো কিছুই বুঝতেছি না। ঠিক আছে? সো এর জন্য আসলে আমাদের ডিরেকশনটা খুব ভালো করে হচ্ছে গিয়ে জানা উচিত। ঠিক আছে? সো ডিরেকশনটা খুব ভালো করে জানা উচিত। সো ১ম এই বুঝতেছো তুমি যে পয়েন্টটা আছো নরমাল পয়েন্টে তোমার থেকে উপরে হচ্ছে গিয়ে উত্তর যেটা এখানে দেখাইছে। ঠিক আছে? উত্তরের ঠিক উল্টা পয়েন্ট হচ্ছে গিয়ে দক্ষিণ। ডান সাইডের সাইডটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পূর্ব। আর এই যে এদিকের বাম সাইডের পাশটা এটা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম। ঠিক আছে? সো এটাকে আমি ইংলিশ টার্মও লিখে দিছি কারণ এখান থেকে মানে ইংলিশেও মাঝে, মাঝে হচ্ছে গিয়ে আসে। ঠিক আছে? এটা ওইখানে লেখা আছে। আর এই যে হচ্ছে তোমার সাউথ। সো দ্যা ইম্পোর্টেন্ট পয়েন্ট ইস এখানে কয়েকটা কর্নার আছে এবং কর্নারিং টাও অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? যেমন ভাইয়া তুমি যদি এই কর্নার নিয়ে কথা বলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। ঠিক আছে? আর যদি বাংলায় বলি তাহলে হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। ঠিক আছে? আবার এই যে আরেকটা কর্নার আছে। ঠিক আছে? এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। ঠিক আছে? আবার তুমি যদি এর উল্টা সাইডটা দেখো, তাহলে দেখো এইটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। আর তুমি যদি বলো নর্থ ওয়েস্ট। ঠিক আছে? আর এই যে এই দিকটা যদি বলো তাহলে হচ্ছে ওয়েস্ট সাউথ বা সাউথ ওয়েস্ট বা পশ্চিম দক্ষিণ সাইড। সো তোমাকে এই কোণগুলার মানে একটা খুবই সুন্দর ধারণা তোমার রাখতে হবে। ঠিক আছে? সো এখান থেকে তোমাকে ডানে ঘুরতে বলবে, বামে ঘুরতে বলবে, উত্তর দিকে যাইতে বলবে, দক্ষিণ দিতে যাইতে বলবে। এই জিনিসটার যদি ঠিকঠাক মতো করতে পারো, তাহলেই দেখবা তোমার হিসাব-নিকাশ মিলে যাবে। কারণ হিসাবটা খুব জটিল না। বাট জিনিসটা ধরতে পারাটাই একটু ট্রিকি। এটা ছাড়া আর কিছুই না। ঠিক আছে? সো চলো তারপর হচ্ছে গিয়ে আমরা সলভ করতে যাই। যেমন ১ম কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটায় কি বলছে? এই কোয়েশ্চেনটা বলছে ক এর ক খ এর পশ্চিমে। তাহলে আগে লিখে ফেলি। ক তোমার হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ক, সে হচ্ছে খ এর পশ্চিমে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ক, এই হচ্ছে গিয়ে খ। খ এর পশ্চিমে কেন? কারণ এই দিকটা হচ্ছে পশ্চিম সাইড বা বাম দিক। ঠিক আছে? সো এরপরে তোমাকে কি বলছে দেখো ভাইয়া, সেটা বলছে হচ্ছে খ, এই হচ্ছে গিয়ে খ, গ এর উত্তর দিকে। খ হচ্ছে গ এর উত্তর দিক। তাহলে
এই যে আমি গ দিলাম এবং উত্তর দিক অবশ্যই উপরের সাইডটা হয়, ঠিক আছে? তাহলে এই পাশটা হচ্ছে গিয়ে উত্তর। তারপরে কি বলছে দেখো, ঘ ক এর দক্ষিণে, এই হচ্ছে গিয়ে তোমার ঘ, ঠিক আছে? সে ক এর দক্ষিণে, ক এখানে তার দক্ষিণ সাইডটা কি মাস্ট বি এইটা, তাহলে সে হচ্ছে তার এখানে দক্ষিণে। এবার তোমাকে কি বলছে, বলছে হচ্ছে গ থেকে ঘ এর অবস্থান কোন দিকে। খুবই সিম্পল, গ থেকে গ এর অবস্থান, এই যে গ থেকে গ এর অবস্থান হচ্ছে গিয়ে পশ্চিমে, ঠিক আছে? এই সাইডটা হচ্ছে তোমার ওয়েস্ট সাইড, পশ্চিমে। সো দ্য রাইট অ্যান্সার ইজ সি, ঠিক আছে? সো এইভাবে আস্তে ধীরে ঠান্ডা মাথায় হচ্ছে এগুলা সলভ করতে হবে, তাহলে দেখবা 100% জিনিসটা মিলে গেছে, ঠিক আছে? তাহলে চলো তারপরে আমরা আরেকটা কোশ্চেন হচ্ছে সলভ করার চেষ্টা করি, দেখো তো পারো নাকি। যখন ভিডিওটা দেখবা একটু পজ করে নিজে আগে সলভ করার চেষ্টা করবা, তারপরে দেখো ভাইয়ার সাথে মিলে নাকি, কারণ এই জিনিস সলভ করার এক একজনের এক এক ধরনের ট্যাকটিক্স থাকতে পারে, ঠিক আছে? সো চলো, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়, যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা আছে আবার কোনোটিই নয়। চলো দেখি, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, এই হচ্ছে সেই ব্যক্তিটা, সে হচ্ছে 5 মাইল পশ্চিমে, দ্যাট মিনস এই ডিরেকশনটা হচ্ছে 5 মাইল এবং গেছে হচ্ছে পশ্চিমে, ঠিক আছে? তারপরে 2 মাইল দক্ষিণে, তা পাঁচটা এতটুকু দিছি, তাহলে 2 এতটুকু দেই, তাহলে গেছে 2 মাইল দক্ষিণে। এরপর আবার তোমার গেছে হচ্ছে 5 মাইল পশ্চিমে, এই গেছে হচ্ছে 5 মাইল পশ্চিমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? ঠিক আছে, তো যাত্রা স্থান কোনটা, এইটা, এটা থেকে তার যদি সরাসরি দূরত্ব বের করতে চাও, তাহলে আসো দেখি তো কোনো ত্রিভুজ ত্রিভুজ হাবিজাবি ড্র করা যায় নাকি। এই যে এটা যতটুকু, এটাও ততটুকু, ঠিক আছে? তারপরে দেখো, এই পার্টটুকু হচ্ছে 2 ছিল, তারপরে আবার এই পার্টটুকু 5 ছিল, তারপরে দেখো এই যে আমি ড্র করে দিলাম এই বাকিটুকু, তাহলে এই যে এখানে যদি একটা তুমি ত্রিভুজ আঁকো, তাহলেই মোটামুটি হচ্ছে গিয়ে তুমি ডিস্টেন্স বাইর করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো তো, এটা হচ্ছে 5 আর 5, দ্যাট মিন্স এখানে আমি দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে সিটা, বি এবং সি, এটার ডিস্টেন্সটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এ বি সি, এই হোল ডিস্টেন্স হচ্ছে 10, আর এই পার্টটুকু কি ভাইয়া 2। তাহলে চলো আমাদের পিথাগোরাস ভাই সাহেব কি বললো, তাহলে দেখো, এসি স্কোয়ার সমান সমান তুমি কি পাবা, 2 স্কোয়ার প্লাস এই 5 আর 5 কত, 10, হ্যাঁ, 10 স্কোয়ার, সো সমান সমান এসি সমান সমান √104। ভাই, √104 বললে এরকম সুন্দর ভ্যালু কোনোটাতেই আসে না, ঠিক আছে? দ্যাট মিন্স, হ্যাঁ, এত কষ্ট মষ্ট কইরা তোমাকে অ্যান্সারটা বাইর করতে হইলেও উপরের কোনোটিই নয়, ঠিক আছে? তোমার কাছে মনে হতে পারে ভাই এত কঠিন ক্যালকুলেশন হাতে করব কেমনে, তোমাকে এখানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হচ্ছে গিয়ে দিছে যে, দেখছো 104-এর রুট করা হচ্ছে গিয়ে ভেজাল, তাই উপরের অ্যান্সারটা কোনোটিই নয়। সো এই টাইপের, এটা যেহেতু আইকিউ, তোমার মেন্টালিটি, তোমার পরীক্ষার হলে এক্সামের অবস্থা, এই টোটাল জিনিসই এগুলা দিয়ে হচ্ছে গিয়ে মেজার করে। ওকে, সো চলো এবার তাহলে আমরা হচ্ছে সামনের দিকে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আচ্ছা, সো কি বলছে এখানে, বলছে হচ্ছে গিয়ে টু পিপল ওয়ার ওয়াকিং ইন অপোজিট ডিরেকশন, দুইজন অপোজিট ডিরেকশনে হাঁটতেছে, তাহলে একজন ধরো এইদিকে হাঁটতেছে, তাহলে মাস্ট বি আরেকজন হাঁটতেছে এইদিকে, দুইজন অপোজিট ডিরেকশনে হাঁটতেছে, বোথ অফ দেম ওয়াক 6 মাইল ফরওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, দেন টার্নড রাইট, ঠিক আছে? তো ও গেছে হচ্ছে এখানে 6, ও গেছে ভাইয়া এখানে 6, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে দুইজনই হচ্ছে রাইট সাইডে, এইবার চিন্তা করো তো, একটা মানুষের এইদিকে মুখ করা আছে, তার রাইট সাইড, ঠিক আছে? তার রাইট সাইড হচ্ছে ভাই এই পাশটায়, অবভিয়াসলি তার রাইট সাইড এই পাশ, আর যে মানুষটা এই দিকে মুখ করে আসতেছে, তার রাইট সাইডটা কোন সাইড হবে, এই সাইড, ঠিক আছে? সো তারা হচ্ছে এই ডিরেকশনে যায়, দুইজন হচ্ছে গিয়ে দুই দিকে হচ্ছে গিয়ে গেছে, এবং ওই দুইজন দুই দিকে কত কত গেছে, এই 8 মাইল এবং 8 মাইল গেছে, ঠিক আছে? তারপর বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম,
তাদের মধ্যে এখন মধ্যবর্তী দূরত্বটা কত? তাহলে এই একটা মানুষ এখানে আছে এবং এই একটা মানুষ এখানে আছে, তাহলে মাস্ট বি তাদের মধ্যে দূরত্বটা হবে হচ্ছে গিয়ে এই যে এই ডিসটেন্সটা। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের সেই কাজটা করে ফেলি। কাজটা কি ভাইয়া? কাজটা হচ্ছে ওই যে এখানে একটা ত্রিভুজ বানায় ফেলি। এই পিথাগোরাসের যে সূত্রটা দিছে, হ্যাঁ? অসাধারণ একটা সূত্র দিছে। তাহলে এইটা ৮ হইলে এটাও ৮। ঠিক আছে? আর এখানে দেখো কাহিনী, এইটা ৬ এবং এইটা ৬। তাহলে এই টোটালটা ৬, ৬ কত ভাইয়া? ১২। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি তোমার হিসাব নিকাশ প্রায় সোজা করে ফেলছো। ঠিক আছে? ওকে। দাঁড়াও। এখানে ৮, ৮ হচ্ছে গিয়ে ১৬ আর এখানে হচ্ছে গিয়ে তোমার ১২। ঠিক আছে? চলো, তাহলে চলো আমরা তাহলে হিসাবটা করি। হিসাব সোজা হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে এই টোটাল দূরত্বটা নিলাম x, তাহলে √৮, ৮, ১৬, 16x স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার আরেকটা কি ১২ স্কয়ার। ঠিক আছে? সো ক্যালকুলেট করলে তুমি পাবা √ওভার হচ্ছে ভাইয়া ৪০০। ঠিক আছে? √ওভার ৪০০ মানে হচ্ছে ২০। হ্যাঁ? সো এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। সো অ্যান্সারটা কই আছে? এই যে এখানে হচ্ছে অ্যান্সারটা আছে। ঠিক আছে? সো দেখছো আমাদের সেই ছোটবেলার পিথাগোরাস আমরা ক্লাস 6 এ পড়ছিলাম, সেটার ইম্পোর্টেন্সটা তুমি এই জায়গায় এসে ধরতে পারতেছো। সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি এটা সলভ করতে পারবা। ঠিক আছে? ওকে, চলো হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে আগাই। ওকে, তাহলে চলো আমরা এই প্রবলেমটা দেখি এখানে কি আছে। ঠিক আছে? এখানে আয়শা উত্তর দিকে গেছে ১০০ মিটার হেঁটে, ডান দিকে ঘুরে ৫০ মিটার হাঁটলো। ঠিক আছে? তাহলে এই ২ টা পার্ট আমরা শেষ করি। ঠিক আছে? এই যে আয়শা, সে ফার্স্টে গেছে ১০০ মিটার। ঠিক আছে? তারপরে ডান দিকে ঘুইরা গেছে ভাইয়া ৫০ মিটার। ঠিক আছে? এরপর বাম দিকে ঘুরে আরো ৫০ মিটার হাঁটলো। ঠিক আছে? এরপরে এই যে সে এইদিকে মুখ করা ছিল তার বাম দিকে ঘুরে ৫০ মিটার হাঁটলো। তারপরে দেখো অতঃপর আবার বাম দিকে ঘুরে ৫০ মিটার হাঁটলো। তাহলে এই যে দেখো সে এইখানে ঘুরে ৫০ মিটার হাঁটছে। ঠিক আছে? এইখান থেকে আবার তার বাম দিক কোনটা? এটা। এইবার বাম দিকে ঘুরে সে কি করলো? ২০০ মিটার হাঁটলো। এই হলো ২০০ মিটার হাঁটছে। ঠিক আছে? তাহলে বলো তার ডিরেকশন এখন কোন দিকে অবস্থান করতেছে? এটা হচ্ছে সাউথ। ঠিক আছে? সো তার ডিরেকশন হচ্ছে গিয়ে ভাইয়া দক্ষিণ দিকে। ঠিক আছে? সো এভাবে একটু ঠান্ডা মাথায় এটা করতে হবে এবং করার সময় খেয়াল থাকে যাতে হচ্ছে কোন লাইন যাতে স্কিপ না হয়। ঠিক আছে? পড়তে একটু স্কিপ হয়ে গেলে সাইডটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে এবং মজার বিষয়, তুমি যদি সাইডটা চেঞ্জ করে ফেলো কোনোভাবে, ওই অপশনটা অ্যান্সারে থাকবেই। ঠিক আছে? সো একটু সিনসিয়ারলি এটা করতে হবে। এই টাইপের জিনিস একটু হেলাফেলা করলেই হচ্ছে গিয়ে ভুল হয়ে যায়। ঠিক আছে? চলো, ওকে, চলো আমরা এর পরবর্তী প্রবলেমটা দেখি সেটা কি আছে। মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কিলোমিটার দক্ষিণে গেল। ঠিক আছে? সে ৯ কিলোমিটার দক্ষিণে গেছে। ঠিক আছে? এই যে আসো আমাদের সেই মেহেদী, সে গেছে ৯ কিলোমিটার দক্ষিণে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সে ৩ কিলোমিটার গেছে হচ্ছে গিয়ে ভাইয়া পূর্বে। তাহলে এইখানে ৯ থেকে সে গেছে হচ্ছে এই যে ধরো ৩ কিলোমিটার। হ্যাঁ? তাহলে ৩ কিলোমিটার গেছে হচ্ছে সে পূর্বে। সেখান থেকে উত্তর দিকে ৬ কিলোমিটার গেছে। তাহলে এখান থেকে উত্তর দিকে সে যদি ৬ কিলোমিটার যায়, এই হচ্ছে তোমার ৬ কিলোমিটার গেছে। ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে গিয়ে তোমার ডিসটেন্স। ও এখন তোমাকে বলছে যাত্রা স্থান থেকে সর্বশেষ দূরত্বটা কত? দ্যাট মিনস তোমাকে বের করতে বলছে এই ডিসটেন্সটুকু। ঠিক আছে? তাহলে তুমি একটু কমন সেন্স খাটাও। কমন সেন্স খাটাবা কি? এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে এটা ধরলাম x, দ্যাট মিনস x এর ভ্যালু বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো ভাইয়া, এটা যদি ৬ হয় তাহলে এই টোটাল পার্টটুকুও ৬। তাহলে এইটা কত হয়ে যাবে? ৩। এবং এইখানে এইটুকু যদি ৩ হয় তাহলে অবশ্যই এইটুকু কি ভাইয়া? ৩। তাহলে এটা কি হবে? 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো 2 ইনটু 3 স্কয়ার, এটার উপর কি? রুট। সো অ্যান্সার হবে 3√2। সো দ্য রাইট অ্যান্সার ইজ এ। এই তো। ঠিক আছে? সো এইভাবে একটু ঠান্ডা মাথায় ম্যাথ গুলা করতে হবে। ওকে, চলো তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক আছে? আসো। ওকে, ঠান্ডা মাথায় তাহলে হচ্ছে আমরা পড়ি। আনিস উত্তর দিক থেকে ২০০ মিটার হেঁটে ডান দিকে ঘুরে ১০০ মিটার হাঁটলো।
তাহলে আনিস উত্তর দিকে 200 মিটার হেঁটে, এই হচ্ছে আনিস, সে উত্তর দিকে গেছে ভাইয়া 200 মিটার। চলো, তারপরে ডান দিকে ঘুরে 100 মিটার হাঁটলো। তাহলে আসো ঠান্ডা মাথায় ডান দিকে ঘুরে 100 মিটার হাঁটাই। তাহলে এই যে ডান দিকে ঘুরে গেল 100 মিটার, খুব ভালো। আচ্ছা, এরপর বাম দিকে ঘুরে আবার 50 মিটার হেঁটে। হ্যাঁ, তাহলে এখানে আবার তুমি যদি ওই দিকে যাও, এবার এই দিকে সে ভদ্রলোক গেছে কত মিটার? 50 মিটার। ঠিক আছে। আচ্ছা, আবার বাম দিকে ঘুরে 100 মিটার গেছে, এই যে এখানে ঘুরে 100 মিটার। দেখো ঘোরাফেরা করে প্রায় কাছাকাছি জায়গায় আছে। ঠিক আছে। আচ্ছা, আনিস যাত্রা শুরু থেকে কত মিটার দূরে আছে? তাহলে দেখো তো, খুবই মজার বিষয় না? এই বেচারা আনিস, হ্যাঁ, এই বেচারা আনিস ছিল এখানে, দ্যাট মিন্স এইটুকু ডিস্টেন্স 200, এবং সে আরো লম্বালম্বি এতটুকু ডিস্টেন্স কভার করছে, এই এতটুকু। তাহলে এতটুকু কি 50, সো 200 যোগ 50, সো দ্য রাইট অ্যান্সার ইজ 250। ঠিক আছে। এই সো এটার অ্যান্সারটা কই আছে? অ্যান্সারটা আছে বি নাম্বারে, সো দ্য রাইট অ্যান্সার ইজ বি। ঠিক আছে, চলো তারপর হচ্ছে গিয়ে সামনের দিকে হচ্ছে গিয়ে যাই। ওকে, ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। দেখো ভোরবেলা, এটা কিন্তু টু সামহাও এটা তোমার একটা ক্লু। ঠিক আছে, ভোরবেলায় আপনি বেড়াইতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। দেখো, সবাই ভালো করে জানো সূর্য পূর্ব দিকে হচ্ছে গিয়ে উঠে এবং পশ্চিমে হচ্ছে অস্ত যায়। ঠিক আছে, তাহলে ভোরবেলা হচ্ছে সূর্য আপনার সামনে ছিল, তাহলে আপনি এখানে ছিলেন, এবং এটা যেহেতু পূর্ব সাইড, এই হচ্ছে আমাদের সেই সূর্য। ঠিক আছে। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় দেখেন, কিছুক্ষণ পর, এই পর্যন্ত কাহিনী শেষ, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। হ্যাঁ, তো আপনি এদিকে তাকাই ছিলেন, এখন আপনি তাকায় আছেন কোন দিকে? এইখান থেকে আপনার বাম দিকে, দ্যাট মিন্স এই দিকে আপনি তাকায় আছেন। ঠিক আছে। আচ্ছা, বাম দিকে ঘুরছেন। আচ্ছা, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। ঠিক আছে, কয়েক মিনিট পর ডান দিকে ঘুরলেন, তাহলে আপনার ডান দিক কি এবার? এই দিকটা। বলছে আপনার মুখ কোন দিকে আছে, তাহলে দেখেন মুখ ছিল পূর্ব দিকে, এদিকে ঘুরে একবার ঘুরছেন, আবার ওদিকে ঘুরছেন, দ্যাট মিন্স মুখটা এখনো আপনার পূর্ব দিকেই আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ এই যে। সো একটু ঠান্ডা মাথায় এই জিনিসগুলো হচ্ছে গিয়ে করতে হবে। ঠিক আছে, একটু ফিগার এঁকে কইরেন, লাইন বাই লাইন পড়েন, তাহলে হিসাবগুলো মিলে যাবে, টেনশনের কোনো কারণই নাই। ওকে, সো চলো সামনের দিকে হচ্ছে গিয়ে আগাই। এবার আসো, এবার একটা, এটা একটু ডিরেকশন প্লাস এখানে একটু ম্যাথমেটিক্যাল ফর্মও আছে। সাম স্টুডেন্ট আর সিটিং ইন আ রো। ঠিক আছে, এই যে একটা রো এর মধ্যে আপনি ধরেন স্টুডেন্ট গুলা বসে আছে। হ্যাঁ, এই রোয়েতে এই যে স্টুডেন্ট, ঠিক আছে, এরকম করে স্টুডেন্ট হচ্ছে বসে আছে, কমন সেন্স দিয়ে ম্যাথটা করব। ঠিক আছে, তো একটা মানুষ যার নাম মোহন, সে হচ্ছে 6 পজিশন ফ্রম ওয়ান সাইড। সো এই সাইড থেকে সে আছে ভাইয়া, এই যে, সরি, 9 পজিশনে আছে। ঠিক আছে, সে এই সাইড থেকে আছে 9 পজিশনে, এবং আরেক সাইড থেকে সে 14 নম্বর পজিশনে আছে। তাহলে দেখেন, আরেক সাইড থেকে, তাহলে অবশ্যই এই সাইড থেকে এর পজিশনটাই হচ্ছে 14। ঠিক আছে, তাহলে দেখেন, এখানে আপনার কাছে মনে হইতে পারে, তারপরে বলছে এখানে কতজন স্টুডেন্ট আছে, আপনি 9 আর 14 যদি যোগ করে দেন তাহলে কত পাবেন? 23। এই হিসাবটা করছি আমরা দুইজনকে, ওকেই আমি ডাবল হিসাবে কাউন্ট করছি, কিন্তু মানুষটা তো একটা, তাহলে ওর যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাদের বিয়োগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওর নাম্বারটা আমরা বিয়োগ দিয়ে দেই, এক জায়গা থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলে যে কোনো একটা ক্যালকুলেট হবে। সো 22। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে করে ফেলতে পারি। সো 22 অপশনে কই আছে? অপশনে আছে ডিতে। ঠিক আছে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, কমন সেন্স কি, আপনি যে কোনো একটা পজিশনে তারটা নিবেন, সে হচ্ছে 9 নম্বর পজিশনে আছে বা 14 নম্বর পজিশনে আছে, দুইটা কাউন্ট করে জাস্ট এক বিয়োগ করে দিবেন। ঠিক আছে, আর যদি আপনি এইভাবে ক্যালকুলেট করেন, আমি এইখান থেকে নিছি 9 জন, তাহলে এখানে 9, আর এইখান থেকে নিছি ওর পজিশন যেহেতু 14, তাহলে ওরটা তো একবার কাউন্ট করছিলি, তাহলে বাকি 13 জনেরটা নেই। ঠিক আছে, এইভাবে কাউন্ট করলেও আপনার অ্যান্সারটা আসবে 22। ঠিক আছে, সো আপনি এটা যেইভাবে থিঙ্ক করে ক্যালকুলেট করবেন, সেভাবেই ইনশাল্লাহ মিলবে। ঠিক আছে, সো এই টাইপের জিনিস কিন্তু আসে। ঠিক আছে, এই টাইপের জিনিস কিন্তু আসে। এটা কোনো একটা বিসিএস এও এই প্যাটার্নে কোশ্চেন আসতে দেখা গেছে, যেউতেও অন্য একটা জায়গায় আসছিল। ঠিক আছে, অন্য ডাটায়। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। তারপরে চলেন সামনের দিকে হচ্ছে গিয়ে আমরা আগাই, কি আছে। ওকে, একটা ট্রেন 100
20 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। ঠিক আছে, আসেন এই একটা ট্রেন 120 কিলোমিটার পশ্চিমে, এই হচ্ছে গিয়ে আপনার পশ্চিম। ঠিক আছে, পশ্চিম দিতে যে অনেক পশ্চিম বের হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পশ্চিম, হাত লেগে গেছিল। আচ্ছা, তারপরে 30 কিলোমিটার দক্ষিণে। ঠিক আছে, তাহলে এই যেখান থেকে আবার 30 কিলোমিটার দক্ষিণটা আমরা নেই, মার্ক করে ফেলি 30 কিলোমিটার দক্ষিণ দিকে, এই 30 কিলোমিটার দক্ষিণ দিকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 80 কিলোমিটার পূর্ব দিকে গেল। ঠিক আছে, তাহলে এটা ছিল 120, এটা ছিল ভাইয়া 30, তারপরে গেছে 80 কিলোমিটার। দ্যাট মিনস এতটুকু ডিস্টেন্স হচ্ছে, ধরে নিলাম 80 কিলোমিটার, কারণ এটা 120 হলে এটা 80। এবার বলছে যে আপনার স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের অবস্থান প্রথম অবস্থানের থেকে কোন দিকে। ঠিক আছে, তাহলে দেখেন ট্রেনটা ছিল যেই জায়গায়, ওই জায়গাটা থেকে কোন দিকে আছে, এই ডিরেকশনটায় আছে। ঠিক আছে, তাহলে ভাই নিচের সাইড দক্ষিণ, বাম সাইডের সাইড হচ্ছে পশ্চিম, সো দ্য রাইট অ্যান্সার ইজ দক্ষিণ পশ্চিম দিকে। ঠিক আছে, এই তো। সো এই সাইডটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম। একটু আগেই বলছিলাম যে এই ডিরেকশন গুলা থেকে কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে, সো এই ডিরেকশন গুলা একটু ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারলেই হয়ে যাবে, মিলে যাবে, কোনো প্যারা খাওয়ারই কিছু নাই। ঠিক আছে, ওকে, তারপরে সামনের দিকে যাই। এই ভিডিওটা যখন দেখবেন আপনাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়ে যাওয়ার কথা, এবং আপনারা এখন খুবই মানে খুবই হাই টাইমে আছেন, যে কোনো জায়গায় পরীক্ষা টরীক্ষা হবে। সো ভালো করে প্রিপারেশন নিতে থাকেন। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটেন। ঠিক আছে, সো লোকটাকে নিয়ে নিলাম, আমি ধরলাম আমি সেই মানুষ, সেই মানুষটা উত্তর দিকে হাঁটছে হচ্ছে কি আপনার 10 মাইল। এরপর ডান দিকে ঘুরেন, তারপর ওর শখ হয়েছে একটু ডান দিকে ঘোরার, তারপর সে এই যে হাঁটেন, এরপর ডান দিকে ঘুরেন। ঠিক আছে, এবং 5 মাইল হাঁটেন। তাহলে এই যে ডান দিকে ঘুরলাম এবং হাঁটলাম 5, তাহলে এদিকে হচ্ছে 10, এদিকে গেলাম 5। আবার তিনি ডান দিকে ঘুরেন। ঠিক আছে, এত ঘোরাঘুরির শখ, আবার তিনি ঘুরেন হচ্ছে গিয়ে ডান দিকে, তাহলে এই দিক থেকে তার ডান দিক হচ্ছে এদিকে। ঠিক আছে, এবং 2 মাইল হাঁটেন, এবং এটুকের হাঁটা হচ্ছে 2 মাইল। কোন দিকে তিনি হাঁটছেন? ঠিক আছে, সো খুবই অবভিয়াস, এই সাইডটাতে লিখি, এই সাইডটা হচ্ছে আপনার দক্ষিণ, তাহলে তিনি কোন দিকে হাঁটতেছেন? দক্ষিণ সাইডে। সো এখানে আর এত কঠিন কঠিন কোশ্চেন করে নাই। আপনাকে কঠিন কোশ্চেন করলে বলতে পারতো যে সে আদি অবস্থা থেকে কত দূরে আছে। ঠিক আছে, সো এখানে ক্যালকুলেট না, এখানে জাস্ট সাইড। ঠিক আছে, এটা খুবই ফেভারিট প্যাটার্ন। হ্যাঁ, আইদার সাইড বের করতে দিবে, নাইলে হচ্ছে কি আপনাকে নর্মালি ডিস্টেন্স বের করতে দিবে। চলেন তারপরেরটা যাই, সেটা হচ্ছে গিয়ে আপনার 3 কিলোমিটার হাঁটার পর মণি মণি ভদ্রলোক 3 কিলোমিটার হাঁটার পর তার ডান দিকে ঘুরে, ঠিক আছে, আচ্ছা, ডান দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো। দেখেন এখানে কিন্তু কাহিনী আছে, সে কিন্তু আগের অবস্থানটা বলে নাই, সে নর্মালি 3 কিলোমিটার হাঁটছে, হাঁটার পর তারপরে এই জিনিসটা বলছে। আচ্ছা, তারপর বাম দিকে ঘুরে আরো 2 কিলোমিটার হাঁটছে। ওকে, বাম দিকে ঘুরে আরো 2 কিলোমিটার হাঁটছে, সর্বশেষ সে দক্ষিণ দিকে হচ্ছে গিয়ে হাঁটলো। দেখেন এইবার ম্যাথটা আপনার শুরু হইতে যাইতেছে হচ্ছে শেষের পার্ট থেকে, এবার ম্যাথটা শুরু হইতে যাইতেছে হচ্ছে শেষের পার্ট থেকে। কিভাবে? সেটা হচ্ছে গিয়ে সে দক্ষিণ দিকে হাঁটলো। ঠিক আছে, তাহলে দেখেন আপনি লাস্ট থেকে ম্যাথটা আসলে শুরু করবেন কিভাবে? সে হাঁটছে ভাই দক্ষিণ দিকে। ঠিক আছে, আর কি কোনো ক্লু আছে সে কোন দিকে? ফার্স্টে কি ছিল? 3 মিটার হাঁটছে, তারপরে 2 মিটার ডানে গেছে, এরকম। তাহলে এই ম্যাথটা আমরা পিছন থেকে হচ্ছে গিয়ে শুরু করে সামনের দিকে হচ্ছে গিয়ে যাব। তাহলে সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটছে হচ্ছে গিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখেন সে বাম দিকে ঘুরছে, তাহলে এমন একটা দিক ছিল ওইখান থেকে সে বাম দিকে ঘুরছে। হ্যাঁ, এবং 2 কিলোমিটার হাঁটছে, তাহলে দেখেন এদিক থেকে যদি সে যাইতে নেয়, এইটার বাম দিকই তো এইদিকে। ঠিক আছে, এবং এই হাঁটা হাঁটছে সে 2 মিটার। তাকে বুঝাইতে পারছি? সো তারপরে এবার আস্তে আস্তে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আগাবো। ঠিক আছে, আচ্ছা, বাম দিকে ঘুরে 2 মিটার হাঁটছে, তারপর এরপরে দেখেন আবার ওদিকে ডান দিকে ঘুরে, তাহলে এইখানে এমন একটা দিক ছিল
যেই দিকটা থেকে সে আসলে ডান দিকে ঘুরছে, তাহলে একটু ঠান্ডা মাথা করে চিন্তা করি, এই যদি হয় তার ডিরেকশন, এটারই তো ডান দিক এদিকে, ঠিক আছে? এদিক থেকে আনলে তো এটার বাম দিক, তাহলে এদিক থেকে আসলে এটার আবার ডান দিক, ঠিক আছে? তাহলে এটা কয় কিলোমিটার? 2 কিলোমিটার, ঠিক আছে? আবার দেখেন এর পরের পার্টটা কি হইতে পারে। এর পরের পার্টটা হচ্ছে গিয়ে এই যে সে হাঁটলো, তাহলে 3 কিলোমিটার হাঁটার পর তার ডান দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো, তাহলে তার অবস্থানটা কোথায়? ঠিক আছে, তাহলে বলেন তো ভাই, এই যে এই পজিশনটা আসলে কোন দিকে মুখ করা? ঠিক আছে, এই পজিশনটা আসলে হচ্ছে গিয়ে আপনার মুখ করা হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে? এই পজিশনটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করা, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে গিয়ে আপনি ক্যালকুলেশন করবেন। সো এটা যদি আমি আরেকটু সাম আপ করি, তাহলে দেখেন হিসাবটা মিলে নাকি। সে সর্বশেষ সে দক্ষিণে হাঁটলো। দ্যাট মিনস এটা হচ্ছে তার সর্বশেষ দক্ষিণ, এবং তার হাঁটার ক্লুটা আপনি আগের লাইনে পাবেন। হ্যাঁ, সে এই সাইড থেকে বাম দিকে ঘুরে সে দক্ষিণ দিকে হাঁটছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্লুটা তার আগের লাইনে, ঠিক আছে? সো মনে কি, মনে হচ্ছে কি আপনার এই যে 3 কিলোমিটার হাঁটার পর ডান দিকে ঘুরছে, তাহলে এই যে 3 কিলোমিটার যে সে হাঁটছে, 3 কিলোমিটার হাঁটার পর সে ডান দিকে ঘুরছে, ঘুইরা 2 কিলোমিটার হাঁটছে, আবার এদিকেও সে 2 কিলোমিটার হাঁটছে। সো তার একেবারে ইনিশিয়াল যাত্রার শুরুর দিকটা ছিল হচ্ছে এই সাউথ পয়েন্ট, ঠিক আছে? এই সাউথ সাইডটা। ওকে, সো এইভাবে হচ্ছে কি আপনি ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশন করতে হবে। ওকে, পরবর্তী জায়গায় যাই, সেটা হচ্ছে গিয়ে এর পরের কাহিনী। সো এবার চলেন এর পরে এ এবং বি, ঠিক আছে? এটা ইংলিশে আছে, এটা ইংলিশ পার্টটা আমরা নিব, বাংলা কোশ্চেনটা আমরা দেখবো না, বাংলা কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? সো ইংলিশ পার্টটা এখানে কারেক্ট আছে, ইংলিশ কোশ্চেনটাই মেইনলি হচ্ছে বেসিক্যালি ছিল, ঠিক আছে? আমরা ইংলিশ পার্টটা পড়ে এটা সলভ করি। দেখেন এ এবং বি, হ্যাঁ, সে একই, হ্যাঁ, একই মানে মানে অপোজিট ডিরেকশন হচ্ছে হাঁটা শুরু করছে, তাহলে হচ্ছে এ হাঁটছে এদিকে, এবং সেম পজিশনটা থেকে ভাইয়া বি হচ্ছে গিয়ে আপনার হাঁটছে এই সাইডটাতে, ঠিক আছে? একজন এদিকে হাঁটছে তো আরেকজন এই পাশটাতে হাঁটছে। এইবার কথা হচ্ছে তার পরবর্তীতে কি হইলো। ওকে, তাহলে এ হচ্ছে গিয়ে 3 মাইল কভার করছে, এদিকে দিলাম এ, এদিকে দিলাম বি। এ গেছে 3 মাইল এবং বি গেছে ভাইয়া 4 মাইল, ঠিক আছে? দেন এ ডান দিকে টার্ন নিছে এবং 4 মাইল আসছে। এ হচ্ছে ডান দিকে টার্ন নিছে এবং 4 মাইল গেছে। আবার দেখেন, এবং বি হচ্ছে বাম দিকে টার্ন দিছে, দেখেন বি এর বাম সাইডটা কি, ঠিক আছে? বি এর বাম সাইড আবার এটা, ঠিক আছে? তাহলে এ এই সাইডটায় হাসছে, এই দিকে হাসছে হচ্ছে 3 মাইল গেছে। এখন এর পরের লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, হাউ ফার ইজ ইচ আদার ফ্রম স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তারা দুইজনই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন। এখানে কিন্তু বলে নাই দুইজন দুইজনের থেকে কত দূরে, ঠিক আছে? এখানে বলছে তারা দুইজনই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে। তাহলে দেখেন তো ভাই, দুইজনেরই স্টার্টিং পয়েন্ট কি সেম না? তাহলে এইটার স্টার্টিং পয়েন্ট এবং এইটার স্টার্টিং পয়েন্ট সেম। তাহলে দেখেন পিথাগোরাসের সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এইখানে আসবে 5 এবং এখানে আসবেও 5। হ্যাঁ, সো পিথাগোরাসের সূত্রের একটা নরমাল ট্রিক্স বা আমি বলে দেই, এটা এই রেশিও অনুযায়ী মেনটেন করে চলে। কি, এটা 5 হইলে এটা 3 এবং 4 হয়, সেম ভাবে এই রেশিও অনুযায়ী বাড়ে। তাহলে এরা যদি আপনি জাস্ট বাড়ায় দেন, ওই রেশিও অনুযায়ী হচ্ছে কি বাড়বে। তাহলে এটা আমি একেবারে ডাবল করলাম, তাহলে 6, 6 হইলে এটা কত হবে? 8, 8 হইলে এটা কত হবে? 10, ঠিক আছে? সো আপনার ক্যালকুলেট করার দরকার নেই, আপনার ধূপধাপ হচ্ছে গিয়ে তখন মিলাই দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এইখানে এটা কত মাইল হইলো ভাইয়া? এখানে তাহলে এটা হইলো হচ্ছে কি আপনার 5 মাইল, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসে, এবং খবরদার আপনি আবার এদের নিজেদের মধ্যে ডিসটেন্স বাইর করতে যায় না, তখন দেখবেন ভুল হয়ে গেছে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় এই টাইপের ক্যালকুলেশন করা লাগবে। ওকে, সো চলেন আমরা হচ্ছে এর পরবর্তীতে এর পরেরটা করতে যাই। আচ্ছা, এইবার দেখেন এটা আবারও প্রায় কাছাকাছি, কিন্তু এখানে দেখেন তাদের মধ্যবর্তী দূরত্ব চাইছে, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে দেখছেন একটু আগেরটা বললাম স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব, আর এবারেরটা আমরা দেখবো হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইজন ব্যক্তি একই স্থান থেকে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করছে, তাহলে একজন এদিকে গেছে এবং আরেকজন এদিকে গেছে,
ঠিক আছে, 4 মিটার দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে ভাই ও গেছে 4 মিটার, ও গেছে হচ্ছে 4 মিটার। ঠিক আছে, অতঃপর বাম দিকে ঘুরে 3 মিটার গেল। ঠিক আছে, এবার কথা হচ্ছে ভাই ওর বাম দিক হচ্ছে ওইদিকে, ভালো করে বুঝছেন, এর বাম দিক হচ্ছে এই সাইডটায় এবং এর বাম দিক হচ্ছে এই সাইডটায়। ঠিক আছে, তারপরে 3 মিটার অতিক্রম দূরত্ব অতিক্রম করলো, তাহলে এটাও 3, এটা হচ্ছে গিয়ে 3। এখন বলছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের কাহিনী। এবার আসি এখানে আমাদের সেই ত্রিভুজটা এঁকে ফেলি। তাহলে ভাই এই হচ্ছে গিয়ে ত্রিভুজ, তাহলে এইটা 3 হইলে ভাই এটাও হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে এখানে 3 আর 3 যোগ করলে সামটা পাবো 6, এটা হচ্ছে 6। ঠিক আছে ভাই, এবার দেখেন একটু আগে যেটা বললাম এটা মিলে যাবে, এটা 4 আর এটা 4, তাহলে এটা কত 8। তাহলে দেখেন ওই রেশিও অনুযায়ী মিলতেছে না, এটা 6 এটা 8 হইলে অতিভুজটা মাস্ট বি হবে কত ভাইয়া, 10। সো দ্য রাইট আনসার ইজ, এখানে পাবেন সেটা হচ্ছে ভাই এই 10 মিটার। ঠিক আছে, সো হোপসো এভাবে করে আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় ক্যালকুলেট করলেই অ্যান্সার গুলা ইনশাল্লাহ মিলে যাবে। ঠিক আছে, চলেন তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। একজন লোক কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার গেছে কোন দিকে, উত্তর দিকে। তো চলেন আমরা যাই আমাদের 15 কিলোমিটার উত্তরে। আজকে সবাই খালি দৌড়াদৌড়ি করতেছে, কেউ উত্তর কেউ দক্ষিণ, কারো কোনো থামাথামি নেই। তাহলে 15 কিলোমিটার উত্তরে গেল, সেখান থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর, ওয়েট, তারে একবার একবার করি, এখান থেকে 10 কিলোমিটার গেছে হচ্ছে ভাই পূর্বতে। ঠিক আছে, দেখলাম 10 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর 5 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে এইখানে আসেন এই পার্টটুকু ভাই 5 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা লোকটি যাত্রা স্থান থেকে কত দূর অতিক্রম করছে। ওকে, তাহলে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্টটা এটা, এই পয়েন্টটুকু আমি এইটাও মাস্ট বি কি 10, আবার এইটা 5 হইলে এটাও 5, আর টোটালটা হচ্ছে 15। তাহলে এই যে এতটুকু ডিস্টেন্সটাও কি হবে ভাইয়া, হয়ে যাবে হচ্ছে 10। তাহলে দেখেন তো ওইটাও 10 এটাও 10, তাহলে এক্স সমান সমান বা এক্স স্কোয়ার সমান সমান যদি স্কোয়ার দেই তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি লেখা যায়, 2 × 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই এক্স সমান সমান আপনি পাবেন 10√2। ঠিক আছে, এক্স সমান সমান আপনি পাবেন 10√2। ঠিক আছে, এই সো এটাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যান্সার। এটা আছে কই, হ্যাঁ আছে 10√2। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় ধরে ধরে ক্যালকুলেট করতে হবে, হিসাব ইনশাল্লাহ মিলবেই। ঠিক আছে, সো এখানে পিথাগোরাস, হ্যাঁ, তার যে একটা সূত্র দিছে, এই সূত্রর একেবারেই, হ্যাঁ, যথাযথ ব্যবহার আপনি করতে পারতেছেন। ওকে, তারপরে দেখেন একজন মানুষ, সে 12 কিলোমিটার, হ্যাঁ 12 কিলোমিটার গেছে হচ্ছে গিয়ে নর্থে। ঠিক আছে, মানুষটা নিলাম, সে 12 কিলোমিটার গেছে হচ্ছে গিয়ে ভাই নর্থে। ঠিক আছে, এখন কথা হচ্ছে 12 কিলোমিটার নর্থে যাওয়ার পর কি হয়েছে, দেন 15 কিলোমিটার গেছে ইস্ট, 12-র পর গেছে কি ভাই, 15 কিলোমিটার গেছে ইস্ট, গেছে, খুব ভালো কথা। আচ্ছা ওকে, তারপরে আফটার দ্যাট 15 কিলোমিটার ওয়েস্ট। ঠিক আছে, ওকে, ইস্টে যাওয়ার পর আবার 15 কিলোমিটার ওয়েস্টে গেছে। ঠিক আছে, তাহলে মানেটা কি ভাই, মানেটা হচ্ছে ও যেখানে ছিল আবারও সে ওইখানে হচ্ছে গিয়ে ব্যাক করছে। ঠিক আছে, দেখেন সে যেখানে ছিল সেইখানেই আবার হচ্ছে গিয়ে ব্যাক করছে, এটা ছিল 12 কিলোমিটার, তারপরে এদিকে গেছে, তারপর সে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আসছে হচ্ছে ফার্দার 15 কিলোমিটার। তারপরে দেখেন এইখান থেকে সে 15 কিলোমিটার সাউথে গেছে, তাহলে এইখান থেকে সে সাউথে গেছে। ঠিক আছে, কত কিলোমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 15। তাহলে এবার আসেন, আপনাকে বলছে সেই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূর গেছে। তাহলে তো ভাই দেখো তো, এইটা ছিল তার স্টার্টিং পয়েন্ট, এই টোটাল স্ট্রেট লাইনটা হচ্ছে হলুদ লেখার, এটা হচ্ছে গিয়ে 15। ঠিক আছে, এর টুকটা হচ্ছে 12, তাহলে 15 - 12, দ্যাট মিনস সে স্টার্টিং পয়েন্ট থেকে গেছে হচ্ছে মাত্র
3 কিলোমিটার। ঠিক আছে, সো 3 কিলোমিটার অপশনটা কই, এই যে। সো এই টাইপের জিনিসগুলা একটু ঠান্ডা মাথায় হিসাব করে ধরে ধরে ক্যালকুলেট করা লাগবে, তাহলে দেখবেন হিসাবটা শিওর শট মিলবেই। ওকে, সো চলেন আমরা আমাদের সামনের দিকে আগাই, দেখি সামনের দিকে হচ্ছে গিয়ে কি আছে। ওকে, মিস্টার সাদেক, ঠিক আছে, উনি তার অফিসে এন্ট্রি নিছে, ঠিক আছে, কিপিং হিজ পার্সোনাল কার নর্থ ফেসিং, ঠিক আছে। সে তার কারটাকে এন্ট্রি নিছে এবং কারটা কোন দিকে মুখ করা আছে, উত্তর দিকে মুখ করা আছে, ঠিক আছে। আচ্ছা, while going to the office the car turned right twice and left once, at which direction the car was at the time of leaving his house, ঠিক আছে। দ্যাট মিন্স শুরুতে কারটা অ্যাকচুয়ালি কোথায় ছিল এটা আপনাকে বের করতে বলছে। তাহলে ভাই দেখেন, এটাও কিন্তু আপনার উল্টা ডিরেকশনের ম্যাথ, ঠিক আছে। এটাও কিন্তু আপনার বেসিক্যালি উল্টা ডিরেকশনের ম্যাথ, আপনাকে ব্যাক ক্যালকুলেশন কইরা হচ্ছে গিয়ে আসতে হবে। তাহলে দেখেন আপনার ছিল হচ্ছে গিয়ে, এটা একটু বড় করে করি, বড় করে লিখি, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে, ঠিক আছে। এই যে এটা ছিল নর্থ ফেসিং এ, ভালো কথা। তারপরে while going to the office the car turned right twice and left once, ঠিক আছে। যখন অফিসে যাইতেছো তাহলে রাইট টুয়াইস, তাহলে দেখেন তো ভাই এই দিকে মুখ করা আছে, তাহলে এটা রাইট যদি আপনি টুয়াইস করেন কোন দিক থেকে হবে, এই যে এই দিক থেকে, হ্যাঁ, এদিকে একবার মুছছে, আবার এইটার রাইট কোন দিকে, হ্যাঁ, এই যে লেফট, তাহলে এইখান থেকে যদি আসি তাহলে এই সাইডটা হচ্ছে এটার রাইট, ঠিক আছে। তারপরে কি হয়েছে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে লেফট ওয়ান্স, তাহলে এই পাশটার, হ্যাঁ, এদিক দিয়ে যদি আসি তাহলে এই দিকটা হচ্ছে এটার লেফট, ঠিক আছে। সো এই হিসাবটা করলে দেখেন তো সে কোন দিকে মুখ করা ছিল, এই যে এই দিকটাতে, ঠিক আছে। তাহলে এই দিকটাতে যদি ভাই সে মুখ করা থাকে, এই দিকটা কি, এই দিকটা আর কিছুই না, দিকটা হচ্ছে ভাই ওয়েস্ট। সো দ্য রাইট অ্যান্সার ইজ বি, ঠিক আছে, ওয়েস্ট। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনার ব্যাক ক্যালকুলেশন করে করে এটা আসতে হবে, ঠান্ডা মাথায় করে আসতে হবে, কোনো ম্যাথ করাও লাগতেছে না এখানে, বাট এই ক্যালকুলেশনটা এবং ইংলিশটা ঠিকঠাক মতো পড়তে পারলে আপনার হিসাব মিলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো পারা যাবে না। ওকে, চলেন তারপরেরটাই হচ্ছে গিয়ে যাই। আচ্ছা, এই টাইপের এরকম একটা আমরা করছিলাম, করছিলাম হচ্ছে বাংলায়, এবার আমাদের একটু ইংরেজিতে টেস্ট করতে দিছে যে অ্যাকচুয়ালি আমরা পারি কি পারি না, ঠিক আছে। সো টেস্টটা করি। এ ইজ ওয়েস্ট অফ বি, ঠিক আছে। এ হচ্ছে বি এর ওয়েস্ট, এই হচ্ছে গিয়ে ওয়েস্ট, ঠিক আছে, বাম সাইডের এই সাইডটা হচ্ছে ওয়েস্ট। বি ইজ নর্থ অফ সি, তাহলে এই যে সি, হ্যাঁ, সি হচ্ছে গিয়ে আছে, তাহলে বি হচ্ছে সি এর নর্থ, ঠিকই তো আছে, সি এর নর্থ হচ্ছে গিয়ে বি। ডি ইজ সাউথ অফ এ, ডি ইজ সাউথ অফ এ, এই যে ডি ইজ সাউথ অফ এ, ঠিক আছে। তারপরে কি বলছে, হুইচ ডিরেকশন ডি অফ সি, ঠিক আছে। তাহলে ডি অফ সি এই ডিরেকশনটা কি, দেখেন তো, এই যে হচ্ছে গিয়ে ভাই তার ডিরেকশন, ঠিক আছে। সো রাইট অ্যান্সার ইজ আর কিছুই না, সেটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে, রাইট অ্যান্সার ইজ ওয়েস্ট। বোঝা গেছে। সো এইভাবে হচ্ছে গিয়ে এই প্রবলেম গুলো হচ্ছে গিয়ে সলভ করা লাগবে, ঠিক আছে। সো ডিরেকশনের এই ম্যাথের পার্টটুকু এতটুকুই ছিল, বাট এখানে আপনাদের জন্য লার্নিং পয়েন্ট কি, কিছু জায়গায় জাস্ট ডিরেকশন গুলো আপনার বাইর করতে হয়, আপনি কোন দিকে ফেস করে আছেন এটা আপনাকে বের করতে হয়, এক। 2 নাম্বার হচ্ছে কি আপনাকে বের করতে হয় হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। সো এখানে যেহেতু একেবারে সোজা সাপটা হচ্ছে গিয়ে জোরাজোরি করতেছে, আপনার মোটামুটি সবগুলা ম্যাথই হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে মিলে যাবে। সো তোমরা ভাই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে দেখবা হচ্ছে গিয়ে হিসাব টিসাব মিলে যাইতেছে, ঠিক আছে। সো এটা কঠিন কিছু না, বাট এগুলা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস কই থেকে করবা, প্র্যাকটিস হচ্ছে গিয়ে তোমাদের এই লেকচার শিট যেটা দিছি এখান থেকে প্র্যাকটিস করো, হ্যাঁ, উদ্ভাস থেকে যে কন্টেন্ট গুলা দিছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। চলো সামনের দিকে আগাই। ওকে, এরপরের পার্টটা হচ্ছে আমাদের দর্পণে কোনো বিম্ব টিম্ব, এই টাইপের জিনিসগুলা নিয়ে আমরা কি করব, হ্যাঁ। সো এই টাইপের জিনিসগুলাও মোর অর লেস তুমি একটু কমন সেন্স দিয়া বেসিক্যালি হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে, মানে এটা আইকিউ, ঠিক আছে। সো এখানে কমন সেন্সই তোমাকে আসলে অ্যাকচুয়ালি টেস্ট করবে, ওটা ঠিকঠাক মতো হইলেই মিলবে,
ঠিক আছে? সো চলো দেখা যাক সেটা হচ্ছে গিয়ে সামনের দিকে। হ্যাঁ? সেটা কি? এই যে দর্পণে। সো দর্পণের বিম্ব থেকে কি জিনিস আসতে পারে ভাইয়া? চিত্রের প্রতিবিম্ব, হ্যাঁ? বাংলা বর্ণ বা ইংরেজি বর্ণর এটা, ঘড়ির কাঁটার প্রতিবিম্ব নিয়ে ইংরেজি বর্ণ, ঠিক আছে? বাংলা ইংলিশ ২ টা বর্ণ নিয়ে, হ্যাঁ? আবার অঙ্ক এবং সংখ্যার প্রতিবিম্ব এটাও আসতে পারে। ঠিক আছে? এটা ছাড়াও আমরা আ ওয়াটার ওয়াটার ইমেজ নিয়েও দেখব। ঠিক আছে? এটাও একটু মজার বিষয়। এটা উল্টায় যায়। ঠিক আছে? আচ্ছা। সো চলো দেখি। ১ম কথা এটা হচ্ছে ফিজিক্সে পইড়া আসছো। ঠিক আছে? আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে। ঠিক আছে? এটার ডাবল হচ্ছে গিয়ে দেখা যাবে। ঠিক আছে? সো এটা ফিজিক্সের একটা প্রুভই ছিল। হ্যাঁ? আপনার যদি ২ ফুট দূরত্ব থেকে আপনি এটা ৪ ফুট দূরত্বে, হ্যাঁ? বা ডাবল দূরত্বে আপনি এই জিনিসটা হচ্ছে গিয়ে দেখতে পারবেন। এটা ফিজিক্সের একটা নরমাল হচ্ছে গিয়ে প্রুফ ছিল। ঠিক আছে? সো এই টাইপের কোয়েশ্চেন এইভাবে হচ্ছে গিয়ে আপনার জানা থাকা লাগবে। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন এটা মিরর ইমেজ। ঠিক আছে? এখানে বলছে হচ্ছে আপনার মিরর ইমেজ অফ দ্যা কোয়েশ্চেন। ঠিক আছে? 4 অল্টারনেটিভস। এবার কথা হচ্ছে মিরর ইমেজ কিন্তু হচ্ছে গিয়ে চাইছে। সো মিরর ইমেজ চাইলে দেখেন তো ভাই মিরর, হ্যাঁ? মিররে কিন্তু আমাদের কি হয়? ডান হাত বাম হাত হয়ে যায়। ডান পা বাম পা হয়ে যায়। তাহলে দেখেন এই পার্টটা চইলা যাবে এইখানে, এইটা চলে আসবে এখানে। তাহলে এই জিনিসটা আছে কই? দেখেন আমরা একেবারে শুরু থেকে অপশন টেস্ট। আমার মনে হয় ১ম অপশন টেস্টেই মিলে যাবে। ঠিক আছে? এইটা চলে গেছে এইখানে রাইট। আবার এই পার্টটা চলে আসছে এইখানে। গুড। আবার দেখেন এই পার্টটা চলে গেছে এইখানে। আবার এইটার পার্ট এইটা চলে আসছে এখানে। সো এরপরের মিরর ইমেজে আর যাইতে হইতেছে না। এটাই হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? সো জাস্ট ডান হাত বাম হাতে হয়ে যায়, বাম হাত ডান হাতে হয়ে যায়। ঠিক আছে? এই তো। সো মিরর ইমেজের, হ্যাঁ? এই যে তোমরা মানে তোমরা যারা সায়েন্সে আছো, হ্যাঁ? তারা এই যে এই টাইপের জিনিস পড়ছিলা। যারা সায়েন্সে নাই টেনশনের কোনো কারণ নাই। একটু বলে দিচ্ছি, তাহলে হচ্ছে হিসাব মিলে যাবে। ঠিক আছে? এই যে এই টাইপের জিনিস হচ্ছে গিয়ে তোমরা পড়ছিলা কেমিস্ট্রিতে। ঠিক আছে? ধরো এখানে দিলাম COOH, এই যে মিরর ইমেজ। ঠিক আছে? মিরর ইমেজ দিলে এখানে কি পাও? সি, এখানে H3, এই যে ২ টা হাতে, এখানে আছে হাইড্রোজেন, এইখানে চলে যাবে হচ্ছে তোমার, এইখানে OH চলে যাবে, এখানে যাবে হাইড্রোজেন। আর এইখানে COOH। ঠিক আছে? এই। সো এটা হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার, হ্যাঁ? তোমরা আবার জিকে তে পড়বা। তোমাদের আসতে পারে যে ল্যাকটিক অ্যাসিড কই পাওয়া যায়, হ্যাঁ? বা সাধারণ জ্ঞানে আসতে পারে এটা দুধের মধ্যে পাওয়া যায়। যাই হোক, সো এইভাবে হচ্ছে গিয়ে বেসিক্যালি মিরর ইমেজটা কাজ করে। ঠিক আছে? সো চলো এই যে আয়নাতে কোনো একটা ওয়ার্ড, হ্যাঁ? অ্যাকচুয়ালি কি দেখায়? এবং মজার বিষয় হচ্ছে যেই ওয়ার্ড গুলার পরিবর্তন হয় না, এইগুলা দিয়া তুমি আসলে এটাকে মেজার কইরা দেখতে পারবা। হ্যাঁ? যে ঘটনাগুলা কি হয়। যে এই ওয়ার্ড গুলা আসলে চেঞ্জ হয় না। সো কোনটাতে টেস্ট করলে এই ওয়ার্ড গুলা দিয়ে টেস্ট করলেই তুমি মোটামুটি হচ্ছে গিয়ে একটা রেজাল্ট পাইয়া যেতে পারো। ঠিক আছে? আয়নায় বিম্ব কেমন হবে? সো আয়নাতে যেয়ে নিজের চেহারা-টেহারা দেখলে, ওয়ার্ড গুলাকে দেখাইলে দেখবা হিসাব মিলে যাচ্ছে। ঠিক আছে? চলো। তো অনেকগুলো ওয়ার্ডই চেঞ্জ হয় না। সেগুলাও আসে পরীক্ষায়। ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট যেইটা সেটাতে চলে যাই। ওকে, আমরা প্রত্যেকটা এরকম অপশন টেস্ট করে যাব। ঠিক আছে? সো ১ম এ হচ্ছে গিয়ে দেখো মেমোরি, এটা আয়নার প্রতিবিম্ব কেমন? তাহলে দেখো এইখানে একটা আর আছে, যে আরটা আছে হচ্ছে সোজাভাবে। তাহলে এটা তো আল্লাহর নামে ১ম এই বাদ। ঠিক আছে? এরপরের অপশনটায় দেখো এইটা ঘুরে আসছে ওয়াই, ঠিক আছে? আরটাও ঘুরছে, ও তো ওই, এমটাও এম, ইটাও দেখো জাস্ট ঘুরাই দিছো এমটা এম। সো এইটাই ঠিকঠাক মতো ঘুরছে। ঠিক আছে? সো আমাদের বাকি অপশন গুলাতে আর যাওয়া লাগতেছে না। বাকি অপশন গুলাতে গেলেও প্রবলেম নাই। দেখো এখানে উল্টায় দিছে। হ্যাঁ? উল্টায় দিছে। আর উল্টায় দিলে তো আসলে এটা মিরর ইমেজ না। ওটা পানিতে দেখা যায় উল্টানো। ঠিক আছে? এটা বাদ। ঠিক আছে? এই যে যেমন এটাও বাদ, এটাও বাদ। এখানেও এমটা উল্টানো। সো দ্যা রাইট অ্যান্সার ইস বি। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলাকে ফিগার আউট করতে হবে। আ অপশন টু অপশন চেক করতে হবে। ঠিক আছে? সো চলো এরপরের পার্টটায় আমরা হচ্ছে গিয়ে যাই কি আছে। রিলেশন, হ্যাঁ? তোমাদের প্রিয় একটা ওয়ার্ড রিলেশন, হ্যাঁ? এটা আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?
ঠিক আছে? সো আয়নার প্রতিবিম্ব যদি দেখি আমরা আবারও অপশন টেস্ট করব। এনটাকে নিয়ে আসলাম, উল্টায় দিলাম। ও তো ওই, আই তো আই, টি টাও টি, এ তেও এ। এবার দেখো এলটা চেঞ্জ হয়েছে নাকি? রাইট, এলটা ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে, ইটাও ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে, আরটাও ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ। ঠিক আছে? অন্য অপশন গুলা কেন হইলো না দেখো, অন্য অপশন গুলায় ভুল করছে কই, এখানে আর কে উল্টায় দিছে। উল্টাইলে কি হবে? এইখানে দেখো, এইখানে এই আরটা শুরুতে উল্টায় দিছে, এটাও তো ভুল। হ্যাঁ, তারপর এখানে দেখো এলটাকে সোজা লেখছে, এলটা তো সোজা হবে না, তাই এটাও ভুল। সো দ্য রাইট অ্যান্সার ইজ এ। ঠিক আছে? সো এইভাবে করে সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করলেই অ্যাকচুয়াল অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। চলো তারপরেরটা দেখি কি আছে। ওকে, ওয়াইল্ডারনেস। আচ্ছা, এটার প্রতিবিম্ব চাইছে। ঠিক আছে? সো এটার প্রতিবিম্ব অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কোনটা? সো এস এস ওইদিকে, ইটাকে আমি এখানে উল্টাই দিলাম, তারপরে এন, ঠিক আছে, আর কে উল্টাই দিছি, ই কে উল্টাই দিছি, ডি ও উল্টা, এল ও উল্টা, আই তো আই, ডাব্লিউ উল্টা। সো এখানে সবগুলা ঠিকঠাক মতো উল্টাইছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ এ। অন্যগুলা কেন হইলো না? এখানে দেখো ভাই, ডাব্লিউটা এইখানে এস এন আর, ঠিক আছে, এখানে ডিটা দেখো সোজা, এর জন্য বাদ। এটা কেন হইলো না? এইখানে ডাব্লিউটাকে ওয়াটার ইমেজ দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে গিয়ে বাদ। ঠিক আছে, এইখানে এলটাকে ওয়াটার ইমেজ দিয়ে দিছে বা হচ্ছে পানির বিম্ব দিয়ে দিছে, এটা বাদ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ঠান্ডা মাথায় হচ্ছে চিন্তা করা লাগবে। ওকে, চলো তারপর হচ্ছে গিয়ে এর পরের পার্টটায় যাই, দেখি কি আছে। ওকে, নিচের কোনটি আয়নার প্রতিবিম্ব একই থাকবে? এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তুমি সামনে যা দেখতেছো আয়নায় তাই দেখতেছো। ঠিক আছে, সো একই থাকবে হইলে কোনগুলা থাকবে? ওই লেটার গুলা দিয়েই থাকবে, যে লেটার গুলো আসলে চেঞ্জ হয় না। ভাই টি কি, এদিকেও যা ওইদিকেও তা। ঠিক আছে, সো ইউ কি, এদিকেও যা ওইদিকে যা, টিও আবার সেম। সো এইটা আসলে চেঞ্জ হবে না, বাকি যা কিছু আছে সবই চেঞ্জ হবে। এখন এখানে পি আছে, পি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে এস আছে, এসটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে আছে হচ্ছে জি, জিটা চেঞ্জ হয়ে যাবে। তাই ওই তিনটার একটাও হবে না, কারেক্ট অ্যান্সার হবে টি ইউ টি, টুট। ঠিক আছে, ওকে। তারপরের কোশ্চেনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারতেছো। এইটা তুমি, আমার মনে হয় এটা আমরা অনেক সময় দেখি যে আয়নাতে দেখা যাইতেছে ডিজিটাল ঘড়ির। ঠিক আছে, তাহলে কাউন্ট করবা কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে ওয়ান, এটা উল্টা টু, এটা উল্টা ওয়ান, এটা জিরো। দ্যাট মিনস বাজে হচ্ছে 12টা 10। ঠিক আছে, 12টা 10। ঠিক আছে, এই পারবো না ইনশাল্লাহ। গুড। সো এইভাবে হচ্ছে কি এটা সলভ করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরের পার্টটা দেখো, এইটা আমাদের ভুল হয়ে যায় সামটাইমস। হ্যাঁ, এই প্যাটার্নটা খুব 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 গুরুত্বপূর্ণ এবং এটাকে তোমাকে দিয়ে টেস্ট করা হয়। দেখো, তোমাকে ঘড়িতে তোমাকে দেখাইতেছে এই যে এটা, এটা হচ্ছে তোমার মিরর ইমেজ। ঠিক আছে, হ্যাঁ, দেয়াল ঘড়ির দর্পণ চিত্র, দ্যাট মিনস মিরর ইমেজ তুমি পাইতেছো এটা। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি মিরর ইমেজ হয় তাহলে তোমাকে বলছে হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল ইমেজ এটা কোনটা। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারতেছো ভাইয়া, এটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটা, আওয়ার। ঠিক আছে, এবং এইটা হচ্ছে মিনিটের কাঁটা। ঠিক আছে, তো মিনিটের কাঁটা যদি এইটাই হয় তাহলে এটা চেঞ্জ হয়ে জাস্ট এই পাশটায় চলে যাবে। হ্যাঁ, তাহলে এই পাশটায় যদি চলে যায় তাহলে এটা বুঝতেছে একটা ফিক্সড কোনো একটা জায়গায় হচ্ছে গিয়ে আছে। ঠিক আছে, তাহলে এই একটা লাইন, এই একটা লাইন, তাহলে এই ফিক্সড জায়গাটা সেটা হচ্ছে গিয়ে 15-20। তাহলে এটা কোনো একটা 20 হবে। তাহলে কোনো একটা 20 যদি হয় তাহলে অপশনে 20 তো এটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো ফার্দার আগাই। তাহলে 20 বাদে যা আছে সবকিছু চেঞ্জ। তারপরে দেখো, তারপরের পার্টটা, এই কাঁটাটা আসলে আছে হচ্ছে এই পাশটাতে, ঘন্টার কাঁটাটা আসে হচ্ছে এই পাশে। তাহলে দেখো এখানে সে কয় দাগ এইদিকে আছে? এক দাগ এবং তারপরের দাগ। তাহলে এইখানে যদি এক দাগ নেই এবং তারপরের দাগ নেই, তাহলে 5-এর পর 6, 6-এর পর 7। ঠিক আছে, এই যে এই হচ্ছে 6, ঠিক আছে, তারপরে 7, 7-এর পর 8, এরপর হচ্ছে গিয়ে 9। তাহলে এক দাগ ক্রস করে সে এখানে আছে সামহাউ। দ্যাট মিনস, ঠিক আছে, সে আছে হচ্ছে গিয়ে তোমার 7টা সামথিং এ। হ্যাঁ, এই জিনিসটা আমাদের ভুল হয়ে যায়। তুমি দেখছো ওইটা এই জায়গায় আছে, হ্যাঁ, এবং তুমি এটা দিয়ে দাও হচ্ছে 8টা। ওই কাজটাই হচ্ছে গিয়ে করা যাবে না। ঠিক আছে, সামহাউ এখানে তোমার এই অপশন গুলো এমনটা দিছে,
হ্যাঁ, অপশন দিয়ে তুমি আগেই এটা হিসাব নিকাশ করে ফেলতে পারতেছো। বাট কোনো একটা জায়গায় যদি তোমাকে দিয়ে দিত যে 8টা 20, ঠিক আছে? তাহলেই তোমার একটু কিন্তু ক্যাচালটা লেগে যেত। সো দ্য রাইট অ্যান্সার ইজ আসলে 7টা 20, ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলা একটু ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে হিসাব করতে হবে। তাহলে এই মিনিটের আগে তুমি যেকোনো একটা অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করে দেখবা অটোমেটিক্যালি অ্যান্সার হচ্ছে গিয়ে তুমি অমিট করতে পারো, ঠিক আছে? সো এখান থেকে এই মার্ক অনুযায়ী হচ্ছে গিয়ে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা হিসাবটা সোজা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যেমন 6 এর পর 7, 7 এর 1 দাগ পরে আছে, দ্যাট মিন্স 7টার সামথিং হচ্ছে গিয়ে বাঁচতেছে, ঠিক আছে? ওকে, সো এই প্যাটার্নটা খুবই 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 ইম্পর্টেন্ট। পরীক্ষার হলের প্রেসারে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ভুল হয়ে যায়, ঠিক আছে? চলো দেখা যাক, সামনের দিকে আগাই। ওকে, এইবার আসো এই যে কাঙ্ক্ষিত যেই জিনিসটা, হ্যাঁ, তোমাকে মিরর ইমেজে ক্যাচাল লাগাইছে যেই জিনিসগুলা, ওই জিনিসগুলা এবার হচ্ছে কি আমরা দেখবো। ভাইয়া এটা বারবার বলছে ওয়াটার ইমেজ, পরীক্ষায় কোশ্চেন গুলা ভালো করে পড়বা। ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজের মধ্যে চেঞ্জ আছে কিন্তু। মিরর ইমেজে সাইড বদলায়, ওয়াটার ইমেজে উপরেরটা নিচে যায়, নিচেরটা হচ্ছে কি উপরে যায়। দ্যাট মিন্স এইখানে তুমি এইটা পাবা এখানে, আর এইটার এটা পাবা এখানে। আবার এখানের ক্ষেত্রে তুমি যে জিনিসটা হবে, এইটারটা পাবা এখানে, এইটার যে স্টারটা সেটা পাবা এখানে। সো এই জিনিসটা হচ্ছে রোটেট করতে হবে, ঠিক আছে? সো দেখো আমরা যদি একটু আমাদের রোটেশনটা দেখি কোনটা মিলে। এই চাঁদ, একটা ধরে আগে করি, এই চাঁদ, এই চাঁদটাই নিচে কই আছে? এই চাঁদটা নিচে আছে তোমার হচ্ছে গিয়ে কই, হ্যাঁ, এই যে নিচে যেই পয়েন্ট গুলাতে আছে ওই পয়েন্ট গুলো আগে মার্ক করি। এই যে এইখানে একটা আছে নিচে, এইখানে একটা আছে নিচে, এইখানে একটা আছে নিচে, এখানে 4টা নিচে নাই, দ্যাট মিনস এটা আগেই বাদ, ঠিক আছে? তারপরে দেখো কোথায় আসলে স্টারটা বেসিক্যালি নিচে আছে, ঠিক আছে? স্টার নিচে এই 3টাই আছে, তাহলে এই 3টাকে আর কোনো কিছু দিয়ে চেঞ্জ করা যাইতেছে না। তাহলে দেখো ওয়াটার ইমেজ তুমি যখন দেখবা তাহলে এইটা যেই পাশে আছে এই 4টার ডিরেকশনটা উল্টায় যাবে না? হ্যাঁ, গোল তো গোলই, তাহলে তুমি ডিরেকশনটা উল্টাই দিবা কিসের ভাইয়া? চাঁদের ডিরেকশনটা উল্টাই দিবা। তাহলে দেখো এই চাঁদটা এই দিকে মুখ করা আছে, তাহলে এই মুখটা হচ্ছে গিয়ে উল্টায় যাবে। সো উল্টায় কোন দিকে গেছে? দেখো এইটা তো উল্টায় নাই, এটাও তো আরেক সাইডে, এই পার্টটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি গেছে হচ্ছে গিয়ে উল্টায়। জাস্ট এটার উল্টা সাইডটা গেছে হচ্ছে এই পোর্শনটায়, এই যে দেখো উল্টায় গেছে, ঠিক আছে? এইখান থেকে উল্টায় গেছে, তাহলে উল্টায় গেলে তোমার অ্যান্সারটা আর কিছুই না, হবে হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? সো এই টাইপের জিনিস ঠান্ডা মাথায় হচ্ছে ক্যালকুলেট করা লাগবে, নাইলে দেখবা তুমি হিসাব মিলাইতে পারতেছো না। এবং এখানে তুমি ফার্স্টেই করে ফেলা হচ্ছে গিয়ে তোমার মিরর ইমেজ, ঠিক আছে? এটা কিন্তু মিরর ইমেজের কোশ্চেন না, মিরর ইমেজেরটা হইলে অন্য আরেকটা অ্যান্সার আসতো, ঠিক আছে? সো এই 4 তারার কোশ্চেন গুলা ঠিকঠাক মতো হিসাব করলে দেখবা মিলাইতে পারছো। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা হচ্ছে ওয়াটার ইমেজ নিয়ে, ঠিক আছে? এটা কোনো ইউনিভার্সিটিতে আসে নাই কিন্তু আসতে পারে। সো সলভটা ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে কইরো। ওকে, তারপরে চলো দেখি সামনে কি আছে। এই তো, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল পার্ট। হ্যাঁ, সো আমরা হচ্ছে সবচেয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে স্থানাঙ্কর। স্থানাঙ্কর ব্যবস্থায় পিথাগোরাস মোস্ট অফ দা কেস হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে যদি কোনো ভ্যালু বের করতে বলে। আর পিথাগোরাস ছাড়া যদি অন্য কোনো কিছু পাও তাহলে ডিরেকশনটা, সো ডিরেকশনটা তুমি ধরার সময় খুবই ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে ধরবা। হ্যাঁ, খাতায় রাফ করে নিবা, খাতা তো পাবো না, পরীক্ষার কোশ্চেনে রাফ করে নিবা। ঠান্ডা মাথায় করতে পারলে এটা মিলবে, কঠিন কোনো ক্যালকুলেশন না, বাট মিলবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ছিল তোমাদের সাথে ক্লাস, হয়তোবা সামনে এরপরে অন্য কোনো লেকচারে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।